কোনো সংগঠনে বলতে পারবে না আমাদের কোনো একটা দাবি ওনারা বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশে কোনো পর্যায়ে নিতে পারছে বা আমাদের ওদের দাবি আদায় করতে পারছে। তো যার জন্য আমরা এই যে প্রবাসী নামে যে সংগঠনগুলো বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনকে আমরা প্রত্যাহারের দাবি ঘোষণা করছি এখন, এবং যারা প্রত্যাহার করবে না আমরা আগামীতে আইনিভাবে প্রত্যাহারের চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা আমাদের এই আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল কারণ হচ্ছে আমরা রানিং যে প্রবাসীগুলো আছি আমাদের দায়িত্ব আমরাই নেব, এবং আগামীতে আমরা আমাদের সংগঠন আমরা রেজিস্ট্রেশন নেব, এবং আমাদের সংগঠনে বাংলাদেশে যারা দায়িত্ব থাকবে আমাদের প্রবাসী পরিবারের মধ্যে যাদের ভাই আছে, যাদের বাবা আছে, যাদের সন্তান আছে, উনাদের মাধ্যমে আমরা আমাদের সংগঠন পরিচালনা করব। পাশাপাশি এবং আমাদের প্রবাসী পরিবার এবং প্রবাসী ছাড়া আদার্স কোনো ব্যক্তি দ্বারা আমাদের সংগঠন আমরা পরিচালনা করব না, এবং কেউ করলে তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। যারা সংগঠন পরিচালনা করছে তারা তো হয়তো রেজিস্ট্রেশন নিয়েছে, না রেজিস্ট্রেশন নিলে আমরা বাতিল দাবি করতেছি, কারণ ওরা তো আমাদের কিছুই করতে পারে না। আজ 72 অব্দি আজকে 2024 কোনো সংগঠনে বলতে পারবে না আমরা প্রবাসীর একটা কিছু এনে দিছি, কেউ বলতে পারবে না। কিন্তু সংগঠনগুলো সম্পূর্ণভাবে আমাদের টাকা পরিচালিত হচ্ছে। এখন বর্তমানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যারা রানিং প্রবাসী আছি আমরা বিভিন্ন দেশে আমরা আমাদের ছোট ছোট একটা ইউনিটি করব, এবং বাংলাদেশের 64টা জেলাতে আমরা 64টা জেলাতে আমরা একটা প্রবাসী সংগঠন করব, রেজিস্ট্রেশন দিব। ওই সংগঠনের দায়িত্বে থাকবে আমাদের যারা প্রবাসী আছে, যারা রানিং আছে, তাদের পরিবারের কারো বাবা আছে, কারো ভাই আছে, কারো সন্তান আছে, ওদের মাধ্যমে আমরা পরিচালিত করবো। এবং পাশাপাশি সম্পূর্ণ আমরা প্রবাসী সার্ভারটা এক্সাইট করে নেব, এবং আমাদের প্রত্যেকটা আমরা একটা সময় আসবে আমরা আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘরে প্রবাসী পরিবার নামে একটা সাইনবোর্ড থাকবে। আমাদের প্রবাসীদের যাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের এই প্রবাসী পরিবারের সাইনবোর্ড থাকবে। কেন থাকবে? যেহেতু যখন আমরা নিজেরা আমাদের সংগঠনটা আমরা পরিচালনা করব, তখন যদি আমাদের কোনো দাবি মেনে নেওয়া না হয় তখন এটার বিরুদ্ধে গেলে আমরা হার্ড পজিশনে আমরা আমাদের আন্দোলন কোনোদিন প্রবাসীরা আমরা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়াবো না, কোথাও আমরা দুইজনে একসাথে হবো না। কারণ আমাদের আন্দোলন যেটা হবে সেটা হবে অন্যরকম অত্যাধুনিক আন্দোলন, সেটা হবে আমাদের ধরে নিতে পারবেন রেমিটেন্স শাটডাউন। তো যার কারণে আমাদের প্রবাসী যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকবে আমাদের ওই প্রতিষ্ঠান থেকে আমাদের ফ্যামিলিকে সাপোর্ট, আমরা যদি শাটডাউন ঘোষণা করি আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের পরিবারদেরকে সাপোর্ট দিই।